দীঘা প্রতিটি ভ্রমণপ্রেমী বাঙালির এক আবেগের নাম। ভ্রমণপ্রেমী বাঙালিরা তাদের প্রথম বাজেট ট্যুর শুরু হয় এই দীঘা থেকে। বাঙালির মনে দীঘা যেন আলাদা জায়গা করে নিয়েছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, যখনই আমরা একদিন বা দুদিন কিংবা 3 দিনে ছুটি পাই, ছুটে যাই দীঘাতে। সেই সাথে থাকে যদি উইকেন্ড ট্যুর অর্থাৎ সাপ্তাহিক ছুটি, তাহলে তো সোনায় সোহাগা। তাই বলবো দীঘা প্রতিটা ভ্রমণ প্রেমীর অন্যতম একটি আকর্ষণীয় স্থান হলো এই দীঘা। কম বেশি ভ্রমণ প্রেমী প্রতিটা মানুষ তার বাজেট ট্যুর শুরু করে এই দীঘা থেকে। একদিন বা দুদিন কিংবা তারও বেশি সকল সময়ের জন্য দীঘা বেড়ানো একদম পারফেক্ট। আজ এই গল্পে থাকছে দীঘার একটি ট্যুর গাইড। তাদের জন্যই মূলত এই ট্যুর গাইড, যাদের হাতে সময় কম কিংবা বাজেটটাও অনেকটা কম। সহজভাবে বলা যায় একদিনের দীঘা ভ্রমণ। এই একদিনের মধ্যে দীঘা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, খাবার দাবারের ব্যবস্থা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ, সকল কিছুই থাকছে এই গল্পে। প্রথমে বলে রাখি কিভাবে যাবেন। আপনারা বাসও যেতে পারেন, ট্রেনও যেতে পারেন। যদি বাসে যান, আমি আপনাদের বলবো যে দিনটা আপনাদের দীঘায় ঘোরার প্ল্যান, তার আগের দিন কলকাতা থেকে রাতের বাস ধরে দীঘা চলে যান, অথবা আপনাদের সুবিধা অনুযায়ী খুব সকাল সকাল বাস ধরেও দীঘা চলে যেতে পারেন। যেহেতু আপনারা একদিনের জন্য দীঘার প্ল্যান করছেন, সেক্ষেত্রে আমি বলবো আপনারা হয় রাতের বাস ধরে, মানে যে দিনটা আপনারা দীঘা ঘুরবেন তার আগের দিন রাতে কলকাতা থেকে বাস ধরে দীঘা চলে যান। তাহলে একদিনের দীঘা ঘোরার জন্য আপনাদের যথেষ্ট সময় পাবেন। কলকাতা ধর্মতলা থেকে প্রচুর পরিমাণে বাস ছাড়ে দীঘার উদ্দেশ্যে, আর এগুলোর ভাড়া নন এসি 150 টাকা থেকে শুরু হয়, আর এসি শুরু হয় 250 টাকা থেকে। তো অবশ্যই বাসের টিকিট যখন আপনারা বুকিং করবেন বা টিকিট কাটবেন, অবশ্যই একটু দরদাম করে নেবেন। এছাড়াও কিন্তু আপনারা কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি এ সকল জায়গা থেকে দীঘা যাওয়ার জন্য প্রচুর বাস পেয়ে যাবেন সকালবেলা। যেহেতু আপনাদের ট্যুর প্ল্যান একদিনের, সেক্ষেত্রে আমি বলবো রাতের বাস ধরে সকালে দীঘা পৌঁছানোটাই হবে বেস্ট। এছাড়াও কিন্তু আপনারা ট্রেনে যেতে পারেন। যদি আপনারা ট্রেনে যেতে চান, সেক্ষেত্রে বলবো প্রতিদিন হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে 2টো ট্রেন ছেড়ে যায়, আপনারা সেই ট্রেনে যেতে পারেন। 12,857 তাম্রলিপি এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে সকাল 6টা 45-এ দীঘার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিদিন দীঘায় পৌঁছায় 10টা 5 মিনিটে। যাত্রাপথের সময় লাগে 3 ঘন্টা 5 মিনিট। আর এই ট্রেনের ভাড়া হলো 2S 105 টাকা, আর সিসি হলো 380 টাকা। এছাড়া আরো একটি ট্রেন রয়েছে দীঘার উদ্দেশ্যে প্রতিদিন ছেড়ে যায় হাওড়া থেকে, 22,897 কান্ডারি এক্সপ্রেস দুপুর 2টা 25-এ দীঘার উদ্দেশ্যে ছেড়ে যায়, আর দীঘা পৌঁছায় 5টা 50-এ। আর এই ট্রেনের যাত্রাপথের সময় লাগে 3 ঘন্টা 20 মিনিট। আর এই ট্রেনের ভাড়া হলো 2S 105 টাকা এবং সিসি 380 টাকা। আপনারা দীঘায় যেভাবেই আসেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল দীঘা আসার। যেহেতু আপনাদের এই প্ল্যানটি হলো একদিনের প্ল্যান, তো রাতের বাস ধরে আপনারা সরাসরি চলে আসলেন দীঘা। আপনাদের ম্যাক্সিমাম সময় ওল্ড দীঘা নামিয়ে দেবে। আপনারা অবশ্যই বাস কন্ট্রাক্টরের সাথে কথা বলে রাখবেন যে আপনারা ওল্ড দীঘায় নামবেন নাকি নিউ দীঘায় নামবেন। যদি নিউ দীঘায় নামার মতো সুযোগ থাকে, তো অবশ্যই নিউ দীঘা চলে যান, এবং সেখানে গিয়ে, যেহেতু আপনারা অনেক ভোর ভোর দীঘা চলে আসছেন, তো সেখানে গিয়ে সরাসরি চলে যান সমুদ্র সৈকতে, সেখানে বসে কিছুটা সময় কাটান। এখন যেহেতু অনেকটা সময় বাকি অবস্থায় আপনারা চলে যান দীঘা মোহনা, সকালের সুন্দর আবহাওয়াটা উপভোগ করার জন্য। আর এখানে যেতে আপনাদের মোটামুটি সময় লাগবে 10 থেকে 15 মিনিট, আর ভাড়া পড়বে 30 টাকা পার হেড। আপনারা রিজার্ভও যেতে পারেন অথবা শেয়ার গাড়িতে যেতে পারেন। শেয়ার গাড়িতে গেলে মোটামুটি ভাড়া পড়বে আপনাদের পার হেড 30 টাকা, আর রিজার্ভে গেলে 2 থেকে 250 টাকা। অবশ্যই একটু দরদাম করে নেবেন। অটো হোক বা মোটর ভ্যান হোক বা টোটো হোক, যে কোনো একটি যানবাহনে চেপে চলে আসুন দীঘা মোহনা। এখানে কিছুটা সময় ঘুরুন, কাটান, সমুদ্রের ফ্রেশ হাওয়া উপভোগ করুন। এখানে সূর্যোদয় দেখার যদি সুযোগ থাকে, অবশ্যই সূর্যোদয় দেখুন। এবং দীঘা মোহনার সি বিচে প্রচুর পরিমাণে সি ফুড রয়েছে। আপনারা চাইলে এখান থেকে সকালে ব্রেকফাস্টটা করে নিতে পারেন, লুচি, আলুর দম, ডিম এই সকল দিয়ে। তাতে মোটামুটি আপনাদের 5 পিস লুচি যদি নেন 20 টাকায় আপনাদের ব্রেকফাস্ট সকালের হয়ে যাবে। দীঘা মোহনায় আপনারা ব্রেকফাস্টটা সম্পূর্ণভাবে সেরে নিন। তবে চাইলে এখানে আপনারা ঘোড়ার রাইডসও করতে পারেন, সেই সকল সুব্যবস্থা রয়েছে দীঘা মোহনায়। এরপর আপনারা চলে আসুন মোহনার ফিশ মার্কেটে। আপনারা মার্কেটটা ঘুরে দেখুন। এখানে শুটকি মাছ রয়েছে, সামুদ্রিক নানান ধরনের মাছ। আর এখান থেকে চাইলে আপনারা কিন্তু বাড়িতে মাছ নিয়ে আসতে পারেন, সেই ধরনের সুব্যবস্থা রয়েছে দীঘা মোহনা এই ফিশ মার্কেটে। তো যাই হোক,
আপনারা ফিশ মার্কেট ঘুরে যদি মনে হয় কিছু কেনাকাটা করার তো করতে পারেন। এরপর সরাসরি চলে আসুন পুনরায় আবার দীঘা। আসার ক্ষেত্রেও আপনাদের ভাড়া সেম পড়বে। যদি আপনারা শেয়ারে আসেন, টোটো বা মোটর ভ্যান, আপনাদের পড়বে পার হেড 30 টাকা। এর সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের বলে রাখি, আপনারা যেহেতু দীঘায় চলে আসছেন তো আপনাদের সামনে অপশন রয়েছে দুটো। একটি হলো একটি কম রেঞ্জের হোটেল নিয়ে সেখানে ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে পুনরায় ঘুরতে পারেন, অথবা দীঘার যেখানে সুবল শৌচালয় আছে সেখান থেকে ফ্রেশ হয়ে হোটেল না নিয়েও আপনারা ঘুরতে পারেন। দুটো অপশনের যে কোনো একটি আপনারা বেছে নিতে পারেন। যদি আপনারা হোটেল নেন 300, 400, 500 দামের নর্মাল প্রচুর হোটেল রয়েছে নিউ দীঘা এবং ওল্ড দীঘা, যে কোনো একটি হোটেল আপনারা নিয়ে নিতে পারেন, অথবা দীঘার যেখানে সুবল শৌচালয়ের ব্যবস্থা রয়েছে সেখানে গিয়ে আপনারা ফ্রেশ হয়ে নিন। এরপর আপনারা হোটেল কিংবা বাইরে সুবল শৌচালয় থেকে ফ্রেশ হয়ে চলে আসুন অমরাবতী পার্কে। দীঘার সত্যি একটি অসাধারণ অনুমুগ্ধ একটি স্থান হলো এই অমরাবতী পার্ক। মাত্র 10 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা প্রবেশ করুন অমরাবতী পার্কে। সুন্দরভাবে সাজানো গোছানো এই পার্কটি, বিভিন্ন ফুলের গাছগাছালি রয়েছে এখানে, আর এখানে রয়েছে রোপওয়েরও সুব্যবস্থা। আপনারা চাইলে রোপওয়েও রাইড করতে পারেন। রোপওয়ে রাইডসের যে কস্ট সেটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে বাচ্চাদের প্রচুর রাইডস করার ব্যবস্থা রয়েছে এবং খুব ভালো অনেকটা সময় এখানে কাটাতে পারেন। এখানে রয়েছে বোর্ডিং এর ব্যবস্থা, আপনারা চাইলে বোর্ডিংও করতে পারেন এবং বোর্ডিং এর যে টিকিট প্রাইস সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। বোর্ডিং করার জন্য যে টিকিট কাউন্টার এই হলো সেই, এর রেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখানে মোটামুটি আপনাদের অনেকটা সময় লাগবে। মন ভরে ঘুরুন, পরিবেশটা উপভোগ করুন, খুবই সুন্দর একটি জায়গা। যাই হোক, এখান থেকে আপনাদের পরিদর্শন শেষ করে চলে আসুন রুমে। এবার ব্যাগ ট্যাগ রেখে সম্পূর্ণ ফ্রেশ হয়ে নিন স্নান করার উদ্দেশ্যে। আপনাদের স্নান করার জন্য আমি বলবো নিউ দীঘায় স্নান করার জন্য, কারণ ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় স্নান করার প্লেসটা অনেকটাই ভালো। আর আপনারা যদি ওল্ড দীঘায় রুম নেন বা ওল্ড দীঘায় থাকেন, সেক্ষেত্রে কিন্তু ওল্ড দীঘা থেকে নিউ দীঘা কিংবা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার জন্য টোটো ভাড়া পড়বে পার হেড 20 টাকা। এবার বিচে আসুন, মন ভরে স্নান করে নিন। যদি আপনারা চান এখানে ডাব রয়েছে, ডাব খেতে পারেন, বল রয়েছে, এগুলো কিনে এখানে এনজয় করতে পারেন। তো মন ভরে স্নান করুন এবং উপভোগ করুন দীঘার এই সামুদ্রিক পরিবেশ। যারা সমুদ্রে নামবেন জোয়ারের সময় অবশ্যই বিশেষ লক্ষণীয় হলো এখানে বুলডার রয়েছে প্রচুর পরিমাণে, একটু সাবধানে পা ফেলে তারপর নামবেন, নয়তো হুজুর খেয়ে যে কোনো ধরনের একটি অ্যাক্সিডেন্ট হতে পারে। তবে এর সাথে সাথে আরো একটি বিষয় আপনাদের বলে রাখবো, আপনারা যদি জোয়ারের সময় নামেন তবে অবশ্যই চেষ্টা করবেন সাবধানতা অবলম্বন করার, কারণ এখানে যে ধরনের বুলডার রয়েছে কিন্তু পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। যদি ভাটার সময় জল নিচে চলে আসে কোনো সমস্যা নেই, জোয়ারের সময় নামলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। স্নান করা শেষ হলে সরাসরি চলে আসুন রুমে, পুনরায় আবার ফ্রেশ হয়ে নিন। এরপর আপনারা দুপুরে খাবার জন্য বেরিয়ে পড়ুন। তবে বলে রাখি, আপনারা যদি রান্নাবান্না করিয়ে খেতে চান সেই ধরনের কিন্তু সুব্যবস্থা রয়েছে ওল্ড দীঘা এবং নিউ দীঘায়। ওল্ড দীঘায় রয়েছে নেহেরু মার্কেট আর নিউ দীঘায় রয়েছে সবুজের হাট। এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কেনাকাটি করে এই মার্কেটগুলোর পাশেই আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে রান্না করার স্টল রয়েছে। এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিস দিন, ওরা স্বল্প মূল্যের বিনিময়ে আপনাকে রান্না করে দেবে। এর সাথে সাথে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই যখন খাওয়ার উদ্দেশ্যে বেরোবেন সেই সময় রাতে বাড়ির ফেরার টিকিটটা অবশ্যই কেটে নেবেন, এসি বাস হোক কিংবা নন এসি বাস হোক। আপনারা ওল্ড দীঘা বা নিউ দীঘায় ছোট ছোট প্রচুর বাস কাউন্টার পেয়ে যাবেন, যে কোনো একটি কাউন্টার থেকে আপনারা টিকিটটা অবশ্যই কেটে নেবেন। আর সব সময় চেষ্টা করবেন আপনারা দীঘা থেকে কলকাতা আসার শেষের বাসটি ধরার জন্য, তাহলে অনেকটা সময় আপনারা পেয়ে যাবেন। আর রান্না করিয়ে খেলে তো বেশ ভালো, আর যদি রান্না করিয়ে না খান তবে ওল্ড দীঘা বা নিউ দীঘায় প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট রয়েছে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভেজ, নন ভেজ
বিভিন্ন ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। মোটামুটি 50 টাকা থেকে খাবার শুরু, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো একটি রেস্টুরেন্ট থেকে খেয়ে নিতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে এরপর আবার চলে আসুন রুমে, একটু রেস্ট নিয়ে নিন। বিকেল হওয়ার সাথে সাথেই আপনারা বেরিয়ে পড়ুন দীঘা সায়েন্স সেন্টারের উদ্দেশ্যে। দীঘা থেকে মাত্র অটো বা টোটো কিংবা মোটর ভ্যানে যেতে পারেন 10 টাকার বিনিময়ে। ওল্ড দীঘা থেকে বা নিউ দীঘা থেকে মাত্র স্বল্প দূরত্বে রয়েছে দীঘায় সায়েন্স সেন্টার। সেখানে আসুন, এর টিকিট প্রাইস হলো 30 টাকা। 30 টাকা দিয়ে আপনারা ভিতরে ঢুকে পুরো সায়েন্স সিটি ভালো করে কভার করুন। তবে এখানে রয়েছে বিভিন্ন ধরনের শো, যদি সময় থাকে বা আপনার ইচ্ছে থাকে তো অবশ্যই আপনারা সেই শো উপভোগ করতে পারেন। আর এখানে ঘুরতে মোটামুটি আপনাদের 1 ঘন্টার মতো সময় লাগবে। তো যাই হোক, আপনারা আপনাদের সময় অনুযায়ী এখান থেকে ঘুরে বেরিয়ে আসুন। এরপর যদি আপনাদের হাতে কিছু সময় থাকে, এর পাশে রয়েছে ঢেউ সাগর, আপনারা চাইলে সেখানেও যেতে পারেন। আর যদি সময় কম থাকে বা সন্ধ্যা হয়ে যায় তবে সরাসরি চলে আসুন নিউ দীঘা কিংবা ওল্ড দীঘা। তো আমি আপনাদের বলবো, রাতের ওল্ড দীঘার বিচ মার্কেটটা খুব জমজমাট, সেক্ষেত্রে চলে আসুন রাতের ওল্ড দীঘা বিচ মার্কেটে। খুবই জমজমাট একটি প্লেস হলো রাতের এই ওল্ড দীঘার বিচ মার্কেট। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে কেনাকাটা করতে পারেন। এখানে ছোট বড় খাবারের বিভিন্ন ধরনের রয়েছে প্রচুর স্টল। তবে এর সাথে আরও একটি বিষয় আপনাদের বলে রাখি, দীঘায় যখন আপনারা কোনো খাবার খাবেন অবশ্যই একটু দেখে শুনে খাওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে মাছ ভাজা। তো যাই হোক, আপনারা এখানে চা খান বা মাছ ভাজা খান, যাই হোক ফাস্টফুড কিছু খেয়ে সময়টা কাটান এবং কিছু কেনাকাটা করুন, ফটো তুলতে পারেন। সেলফি তোলার জন্য একটি বেস্ট প্লেস হলো এটা। তো এখান থেকে কিছুটা সময় কাটিয়ে চলে আসতে পারেন নিউ দীঘা, সেখানেও কিছুটা সময় আপনারা কাটাতে পারেন এবং বিচ মার্কেটটাও ঘুরে দেখতে পারেন। ওল্ড দীঘার তুলনায় নিউ দীঘার বিচ মার্কেটটা জমজমাট না হলেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের দোকানপাট, এখানেও আপনারা কিছুটা সময় কাটান। এরপর কোনো রেস্টুরেন্ট থেকে হোক, অন্য কোনো শপ থেকে হোক, হালকা পাতলা কিছু খেয়ে নিন, কারণ এখন আপনাদের রুমে গিয়ে ফ্রেশ হতে হবে এবং রাতের বাস ধরতে হবে। তো যাই হোক, আপনারা কিছু খাওয়া দাওয়া করে আপনার রুমে চলে আসুন এবং ব্যাগ ট্যাগ সকল কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিন। অবশ্যই রুম ত্যাগ করার পূর্বে কিন্তু রুমটা ভালো করে চেক করে নেবেন যে কোনো কিছু রেখে গেছেন কিনা। তো যাই হোক, ব্যাগ ট্যাগ গুছিয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে সবকিছু বুঝিয়ে দিয়ে আপনারা চলে আসুন যে বাসের যেখান থেকে টিকিট কেটেছিলেন সেই কাউন্টারের সামনে। আপনাদের নির্দিষ্ট সময় বাস সেখানে এসে থামবে এবং বাসে উঠে যাবেন। এক ব্যাগ স্মৃতি নিয়ে ফিরে আসুন বাড়ির উদ্দেশ্যে। এভাবে আপনারা আপনাদের একদিনের দীঘা ঘোরার প্ল্যান করতে পারেন। এর সাথে আরো একটি বিষয় বলে রাখি, যারা আজকে রাতে দীঘা থেকে যেতে চান অর্থাৎ 2 দিন 1 রাতের প্ল্যান করতে চান, তারা এর পাশাপাশি অর্থাৎ নেক্সট ডে ঘুরে নিতে পারেন দীঘায় শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি। তার সাথে সাথে আরো ঘুরতে পারেন তালসারি, উড়িষ্যার বিচ, উদয়পুর ইত্যাদি ইত্যাদি। আর এ সকল সাইট সিন করার জন্য আপনাদের মোটামুটি 600 থেকে 800 টাকার মধ্যে হয়ে যাবে। তবে গাড়ি বুক করার সময় অবশ্যই দরদাম করে নেবেন, সেই ক্ষেত্রে আপনাদের বাজেটটা আরেকটু বাড়াতে হবে এবং হোটেলও বুক করতে হবে 2 দিনের জন্য। সারাদিন ঘুরলেন, ফিরলেন, থাকলেন, খাওয়া দাওয়া করলেন, সকল কিছুই তো করলেন। এবার দীঘা ভ্রমণের খরচের বিষয়টা আপনাদের বলে রাখি। যদিও এই খরচটা এক্সাক্ট হয় না, কখনো হোটেলের দাম, বাস ভাড়া বা অন্যান্য জিনিসের দাম আপ ডাউন করে, সেক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি আনুমানিক খরচ আপনাদের বলে রাখি। খরচের বিষয়টি বলতে গেলেই প্রথমে যে বিষয়টি মাথায় আসে সেটা হলো যানবাহন। তো আপনাদের আপ ডাউন মিলে বাস ভাড়া হিসাবে আমি মোটামুটি ধরে রাখি 150 টাকা প্লাস 150 টাকা 300 টাকা। আর যদি আপনার ট্রেনে আসেন তাহলে 105 টাকা হবে। যাই হোক, আমি বাস ভাড়াটা দিয়েই আপনাদের ট্যুর প্ল্যানের খরচটা তুলে ধরার চেষ্টা করি। তো বাস ভাড়া আপনাদের আপ ডাউন পার হেড পড়বে যাতায়াত মিলে 300 টাকা। এরপরের খরচটা হলো আপনাদের খাবার দাবার। সকালের ব্রেকফাস্ট আপনাদের 20 টাকার মধ্যে যথেষ্ট। দুপুরে যদি আপনারা খাবার দাবার খান মোটামুটি 50 টাকা থেকে খাবার দাবার শুরু, তো 70-80 টাকার মধ্যে আপনারা ভালো মানের খাবার পেয়ে যাবেন। রাতের হালকা পাতলা খাবার দাবার মিলে আমি আরও 50 টাকা ধরলাম। খাবার হিসেবটা যদি আপনাদের বলতে যাই 150 টাকার মধ্যে আপনাদের খাওয়া দাওয়া আপনারা কমপ্লিট করতে পারবেন। আর এছাড়াও আপনারা সাইট সিন করলেন বা এখানে সেখানে ঘুরলেন, এর টিকিট প্রাইস এবং যাতায়াত খরচ নিয়ে আমি আরও 150 টাকা ধরে নিলাম, তাহলে আপনাদের দাঁড়ালো 600 টাকা। মানে 600 টাকার মধ্যে আপনারা দীঘা ভ্রমণ সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। তবে এই 600 টাকায় কিন্তু হোটেল খরচ বাদ দিয়ে, যদি আপনারা হোটেল নেন 300 টাকা একটা হোটেল বা 400 টাকার একটি হোটেল আমি ধরে নিলাম, তাহলে আপনারা যদি 4 জন যান তাহলে পার হেড খরচ পড়বে হোটেল খরচ 100 টাকা। তাহলে 600 টাকার সাথে আরও 100 টাকা যোগ হয়ে 700 টাকা হবে। যদি আপনারা দীঘা ভ্রমণ করেন একদিনের জন্য, সেক্ষেত্রে যদি 400 টাকা দামের একটি হোটেল নেন তাহলে পার হেড আপনাদের
700 টাকার মধ্যে দীঘা ভ্রমণ কমপ্লিট। আর হোটেল যদি আপনারা না নেন তাহলে আপনারা 600 টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন। এই হলো আপনাদের দীঘা ভ্রমণের খরচ সমূহ। এরপর যদি আপনারা মার্কেটিং করেন, অন্যান্য কিছু করেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, সেটা এই ভ্রমণের খরচের মধ্যে আমি নিচ্ছি না। তো এই হলো একদিনের দীঘা ভ্রমণের A to Z ইনফরমেশন। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার সঠিক এবং যথার্থ উত্তর দেওয়ার। তবে এর সাথে সাথে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আপনার দীঘা হোক বা যেখানে যান না কেন, সকল গাড়ি, খাওয়ার দাওয়ার, হোটেল সকল জায়গায় কিন্তু আপনারা দরদামটা করে নেবেন এবং কোনো ব্যক্তির সাথে অযথা ঝামেলায় জড়াবেন না। তো এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার যাত্রা শুভ হোক।